Hi, this is everyone. Welcome back to Malaysia. 2nd মার্চ 2026 মধ্যরাতে চললাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে এক অপরূপ দৃশ্য মালয়েশিয়ার আকাশে। ভোর তখন 5টা নাগাদ আমাদের ফ্লাইট ল্যান্ডিং করবে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে। মিনিস্টারদের অফিস, গভর্নমেন্ট অফিস সব। এয়ারপোর্ট থেকে বাস ধরে বেশ কিছুটা যাওয়ার পর মালয়েশিয়ার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সরকারি অফিস দেখতে দেখতে পৌঁছে গেলাম মূল শহর কুয়ালালামপুরে। এটা হলো কুয়ালালামপুর যাওয়ার পথে মারডেকা স্কোয়ার, যা স্বাধীনতার ঐতিহাসিক স্থান নামে পরিচিত। মারডেকা স্কোয়ার দেখতে দেখতে চললাম মালয়েশিয়ার কিছু বিশিষ্ট মসজিদ ভিজিট করা। এই সুন্দরতম প্রাচীন স্থাপত্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো টুরিস্ট। আর হ্যাঁ, শুরুতে একটি কথা বলে রাখি, মালয়েশিয়া হলো ইসলামিক কান্ট্রি। আরেকটি কথা, যেহেতু মালয়েশিয়ায় হোটেলের চেক ইন টাইম দুপুর 3টের পর, তাই আমরা এই সময়টা মালয়েশিয়ার বিভিন্ন জায়গাগুলো একটু করে এক্সপ্লোর করে নিচ্ছি। আর হ্যাঁ, কুয়ালালামপুর যাবার সময় প্রথম আপনি বিদেশ গেছেন, তাই এই সুন্দরতম ভিউটি থেকে কুয়ালালামপুর শহরকে উপভোগ করতে কিন্তু মোটেই ভুলবেন না। হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম কুয়ালালামপুর সিটি এক্সপ্লোর করতে। রাতের কুয়ালালামপুর মালয়েশিয়া এক কথায় অনবদ্য সুন্দর। এখন আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার মুখ্য আকর্ষণ অর্থাৎ কেল টাওয়ারের সামনে, যা সারা পৃথিবীর পর্যটকের মূল আকর্ষণ কেন্দ্র। মালয়েশিয়া মানেই কিন্তু শহরের বুকে দাঁড়িয়ে থাকা সেই টুইন টাওয়ার। মালয়েশিয়া মানেই কিন্তু রাতের মালয়েশিয়া বুকিত বিন্তাং। ওই দিন রাতে এক অন্যতম মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। সত্যি কথা বলতে কি, বিশ্বব্যাপী বাজারে এই রকম জিনিস আমি এর আগে দেখিনি। সত্যি এখানে কি না পাওয়া যায়। এখানে পৃথিবীর সমস্ত রকমের খাবার পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা টুরিস্টরা তাদের বিভিন্ন রকম মেনু সিলেকশন করে এই সুন্দরতম বুকিত বিন্তাং স্ট্রিটে তাদের নাইট লাইফকে এনজয় করছেন। বুকিত বিন্তাংয়ে না এলে জানতেই পারতাম না রাতের মালয়েশিয়া ঠিক এভাবেই সেলিব্রেশন করে প্রতিটি মুহূর্তকে। এখানে এসে কিছু কিছু খাবার খেতে মন চাইলেও আমি কিন্তু পার্সোনালি কোনো খাবার ট্রাই করিনি, কারণ এই ধরনের খাবার সাধারণত ইন্ডিয়ানরা খেতে পারবে না। যাই হোক, রাতের এই বুকিত বিন্তাং স্ট্রিট কিন্তু কোনো রকমভাবেই মিস করা যাবে না, কারণ এই রাত্রের প্রাণকেন্দ্র হলো বুকিত বিন্তাং। এখানে সারা পৃথিবী থেকে ছুটে আসা পর্যটকরা তাদের রাতের সুন্দরতম সময়টা কাটায়। এই বুকিত বিন্তাংয়ের যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু এন্টারটেনমেন্ট। তো স্ট্রিটের ওপর কিছু গান উপভোগ করে নিচ্ছিলাম, আর তার সাথে আমিও একটি গান মালয়েশিয়ার বুকে গেয়ে দিলাম।
আপনি চাইলে মালয়েশিয়া এসে বুকিত বিনতাংয়ে এই মাসাজ সার্ভিস নিতেই পারেন। আর তার সাথে সর্বশেষে বাকি থাকে বুকিত বিনতাংয়ের সেই ওয়ান অফ দ্য ফেভারিট রাতের নাইট লাইফস্টাইল, যেখানে লটস অফ ফান আর লটস অফ এনজয়, তার সাথে গান বাজনা সব কিছু মিলিয়ে মিশে একাকার। যাই হোক, রাতের মালয়েশিয়া দেখতে দেখতে অনেকটা সময় কেটে গিয়েছিল, প্রায় ভোর হবার অপেক্ষা। তাই আবারও হোটেলে ফিরে এলাম আর আজকে প্রথম দিনের মালয়েশিয়া জার্নি ব্লগটা এখানে শেষ করলাম। ভেরি ভেরি গুড নাইট ফ্রম মালয়েশিয়া।